হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতি পর্ব কিন্তু চরমে রয়েছে এই মুহূর্তে। অনেকে আছো যারা সেলফ স্টাডি করছো, অনেকে আছো যারা বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে তোমরা স্টাডি করছো এবং স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য একটা স্ট্রং প্রিপারেশন নিয়ে যাতে তোমরা এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারো তার জন্য মরিয়া হয়ে আছো, কেননা 10 বছর পর পরীক্ষা হচ্ছে। তো একাধিক সাবজেক্টের বই রিভিউ আমি করছি, তোমরা ডিমান্ড করছো দাদা এই সাবজেক্টের বই আনুন, এই সাবজেক্টের বই আনুন। যখন আমার কাছে যেমন অ্যাভেলেবেল থাকছে আমি সেই বইটার রিভিউ কিন্তু টুক করে দিচ্ছি, আর তোমরা খুব ভালোভাবে রেসপন্স করছো, কিনছো এবং পড়াশোনা শুরু করে দিয়েছো। এর আগে আমি ইতিহাস বই করেছি, ইতিহাস বই প্রায় 3টি ইতিহাস বই করেছি। তার সাথে আমি যেটা করেছি বাংলা বই করেছি, ইংরেজি বই করেছি, এবং আজকে যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমাদের অন্যতম সেরা একটি সাবজেক্ট আর্টসের মধ্যে, সোশ্যাল স্টাডিজের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের বেস্ট বই কোনটা সেটা যদি জানতে চাও আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এবং ভিডিওটা দেখে ভিডিওটার শুরুতেই আমি বলবো তোমরা প্রচুর লাইক করে দাও, কেননা তোমাদের এই লাইকগুলো আমাকে উৎসাহ যোগায় পরবর্তী ভিডিও যাতে আমি করতে পারি এবং তোমাদেরকে প্রপারলি গাইড করতে পারি। এসএসসি রিলেটেড ম্যাটার তো দেখছো তোমরা যে সার্চ করলে শুধু আমাদের চ্যানেলটা তোমাদের সামনে আসে, বাদবাকিদেরও আসে, বাট আমাদের চ্যানেলটাকে তোমরা অত্যন্ত ভালোবাসো, এর জন্য আমি করজোরে তোমাদেরকে প্রণাম জানাই, হাত জোর করে আমি তোমাদেরকে অভিবাদন জানাই। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা পেয়ে যাও, এবং প্লিজ ভিডিওটা শেয়ার করো। তো আজকে আমরা যে বইটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটা রাষ্ট্রবিজ্ঞানের একটি বই, যে বইটা একটা কনসাইজ আকারে বই। যেহেতু সময় কম আমি বুঝি তোমাদের একটা কনসাইজ আকারে বই দেওয়া দরকার, যেটাতে তোমাদের সম্পূর্ণ গাইডেন্স থাকবে। কি কি রয়েছে এই বইটাতে? টপিক ওয়াইজ স্টাডি মেটেরিয়াল, অর্থাৎ টেক্সট বই। এটা তো অবশ্যই টেক্সটের পাশাপাশি প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা, তার সাথে স্টাডি মেটেরিয়াল আকারে দেওয়া যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। তার সাথে রয়েছে 5000+ MCQ, এতে অধ্যায় ধরে ধরে একদম প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে গিয়ে এমসিকিউ প্রশ্নগুলো করা, সম্ভাব্য এমসিকিউ করা, 50টা পারফেক্ট প্র্যাকটিস সেট, অর্থাৎ 60টা করে প্রশ্ন আছে। একদম যে প্যাটার্ন রয়েছে এসএসসির এবারের নোটিফিকেশন অনুযায়ী, সেই অনুযায়ী প্যাটার্ন ফলো করে 50টা প্র্যাকটিস সেট টোটাল তোমাদের দেওয়া রয়েছে, অর্থাৎ 5 ছক 30 কতগুলো কোশ্চেন আছে তোমরা বুঝতে পারছো। শুধু তাই নয়, এই বইটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিশেষত্ব সেটা আমি তোমাদের বলি, এরপর বইটা তো দেখাবো, অবশ্যই তোমরা দেখতে পাবে। বইটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ সিলেবাস ধরে ধরে যে টেক্সট রয়েছে, বিষয়ভিত্তিক আলোচনা, তার সাথে দ্বিতীয় অংশ রয়েছে শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে একদম অতিরিক্ত তথ্য সম্বলিত আলোচনা, এবং প্রতিটি অধ্যায়ের যে তৃতীয় অংশ তাতে রয়েছে তোমাদের সম্ভাব্য সকল প্রশ্ন এবং উত্তর, যেগুলো এমসিকিউ, এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেটা আছে। তার সাথে যেটা রয়েছে যে মক টেস্ট যেটা রয়েছে, সেই মক টেস্টের যে সিরিজ সেটা। তো চলো আর কথা না বাড়ি, এবার আমরা পুরো বইয়ের ভিতরটা দেখবো যে এই বইটাতে ঠিক কি কি জিনিসগুলো রয়েছে। এবং অ্যামাজনে এই বইটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে 15 থেকে 20% ডিসকাউন্টে অ্যামাজনে পাবে। আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকবে, কমেন্ট সেকশন থাকবে, সেখান থেকে তোমরা প্রচুর পারচেস করো বইটা অ্যামাজনের ওই লিঙ্ক থেকে। আর অফলাইন মার্কেট থেকে নিলে তোমরা ভালো মতো ডিসকাউন্টে কিন্তু পাবে 40 থেকে 45%, এবং ফ্লিপকার্টেও কিন্তু বইটা অ্যাভেলেবেল রয়েছে। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখে দিই, লাইকটা একদম করতে ভুলো না। আজকে আমরা যে বইটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আরামবাগ বুক হাউসের পক্ষ থেকে আগত রাষ্ট্রবিজ্ঞান বই, অন্যতম সেরা একটা বই। শুধুমাত্র যে রাষ্ট্রবিজ্ঞান এসএসসির জন্য তা নয়, এই বইটি তোমাদের এসএলএসটি, পিএসসি, এমএসসি, এসএসসি এবং আদার সমস্ত যে কম্পিটিটিভ এক্সাম যেখানে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রয়োজন হয় বা পলিটি প্রয়োজন হয়, সেই জায়গাগুলি কিন্তু কভার করবে। এবং ইন্টারভিউর যে প্রিপারেশন সেখানেও কিন্তু এই বইটা তোমাদেরকে অনেকটাই হেল্প করতে চলেছে। কি আছে? টপিক ওয়াইজ স্টাডি মেটেরিয়াল, 5000 আপডেটেড এমসিকিউ চ্যাপ্টার ধরে ধরে, এবং আরামবাগ বুক হাউসের পক্ষ থেকে এই বইটা আসছে ডক্টর সৌমেন রায় এবং শতদল পাত্র স্যারের লিখিত এই বইটি। এবং এই বইটার ওল্ড যে এমআরপি সেটা ছিল 999, নতুনভাবে বইটি পাবলিশ হয়েছে তোমাদের জন্য শুধুমাত্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই বইটির মূল্য কিন্তু 799 টাকা। তো চলো এবার আমরা এই বইটা একটু তোমাদের রিভিউ করব, তারপর তোমরা নিজেরাই বলবে যে এই বইটা তোমাদের কেনা উচিত কি উচিত নয়। তো দেখো, এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে সমস্ত কিছু দেওয়া থাকে, তোমাদের যে সংবিধানের যে বিষয় সেগুলো এখানে দেওয়া আছে। এবার চলো একটু বইটার আমরা ভেতরে চলে যাই। মলাট থেকে শুরু করে বইটার যে পেজ খুব উন্নত মানের কাগজ দিয়ে তৈরি, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এবার দেখো এখানে কি বলা রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের যে বইটা রয়েছে এটা অনার্স লেভেল বা পিজি লেভেল, অর্থাৎ 9-10 লেভেল এবং 11-12 লেভেল, দুটো লেভেলেই কিন্তু তোমাদের সিলেবাস ধরে এর যে জিনিস সেটা করা আছে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের যে ডক্টর সৌমেন রায় স্যার রয়েছেন, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর রাষ্ট্রবিজ্ঞান, এসকেবিউ ইউনিভার্সিটি অর্থাৎ সিধো কানো বিশ্ব ইউনিভার্সিটির যিনি স্যার, তিনি কিন্তু এই বইটা রচনা করেছেন। ঠিক আছে, তারপরে দেখো শতদল পাত্র স্যার, যিনি রয়েছেন সহকারী শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান, গৌরহাটি
হরদাস ইনস্টিটিউশন, গৌরহাটি, আরামবাগ, হুগলি। ঠিক আছে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এই বইটির সাথে যিনি যুক্ত আছেন বা যারা যুক্ত আছেন তারা কতটা গবেষণালব্ধভাবে এই বইটি বানিয়েছেন। বইটির যে মূল্য সেটা হচ্ছে, দেখো এখানে লেখা রয়েছে 799 টাকা, যেটা অ্যামাজনে তোমরা পেয়ে যাবে 680 টাকাতে। আর আরামবাগ পাবলিকেশনের কাছ থেকে যদি কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করো তাহলে 40 থেকে 45% কমিশন তোমরা কিন্তু পাচ্ছ ছাড়। এবং তার সাথে যেটা রয়েছে তোমাদের এখানে এই যে বইটা অনলাইনে ফ্লিপকার্টও পেয়ে যাবে, আমি তোমাদের অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দেবো। এবার দেখো এখানে কি বলা হচ্ছে, সিলেবাস ভিত্তিক আলোচনা, দ্বিতীয় অংশে রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার সাথে সাথে অতিরিক্ত তথ্য তোমাদের রয়েছে। একদম প্রথমে আমরা যেটা দেখব যে সিলেবাস, এখানে সিলেবাসটা সুন্দর করে দেওয়া আছে, ধরে ধরে সিলেবাসটা তোমরা আলোচনা এখানে দেখতে পাবে। গ্রুপ বি থেকে শুরু করে প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে যেগুলো আছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যেগুলো ইম্পর্ট্যান্ট ব্যাপার। ওকে, সূচিপত্র এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা আমরা গ্রুপ এ, গ্রুপ বি এটা দেখতে পাচ্ছি। একদম প্রথমে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। তো এই প্রত্যেকটা অংশ ধরে ধরে গ্রুপ এ, গ্রুপ বি পুরোটা দেওয়া আছে, সঙ্গে রয়েছে অতিরিক্ত তথ্যাবলী। ঠিক আছে, প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের শেষে সেই চ্যাপ্টারের যা যা প্রশ্ন আছে, অতিরিক্ত তথ্যাবলী এবং বিকল্প যে প্রশ্নাবলী, এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো একদম প্রথম যে চ্যাপ্টার সেটা যদি আমরা দেখে নিই, তাহলে দেখো এখানেই কিন্তু সূচিপত্র শেষ নয়, পুরো যে জায়গাগুলো রয়েছে সেগুলো ধরে ধরে দেওয়া আছে। তো কনসাইজ আকারেই তোমরা পাবে, অন্যান্য বইতে যেমন অনেকটা বিস্তারিত আলোচনা আছে তার সাথে যেটা রয়েছে প্রত্যেকটাতে তো এগুলো থাকবে বিকল্প প্রশ্নাবলীর সাথে। একদম শেষে তোমরা পাচ্ছ কি, অতিরিক্ত সংযোজন। ঠিক আছে, অর্থাৎ অতিরিক্ত সংযোজনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানীগণ এবং তাদের অবদান, ভারতীয় সংবিধানের উৎস সমূহ, ভারতীয় সংবিধানের উৎস সমূহ থেকে অতিরিক্ত তথ্যাবলী, তার সাথে মাদ্রাসা যে কোশ্চেন পেপার রয়েছে, WBSSC কোশ্চেন পেপার যেটা 2016, মাদ্রাসার 2023-24 যেটা রয়েছে, এবং প্র্যাকটিস সেট রয়েছে 1 থেকে 50টা, এবং তারপর রয়েছে গ্রন্থপঞ্জি। এখানে গ্রুপের কি কি টপিক রয়েছে 1 থেকে 20 সেটা আমরা দেখতে পাচ্ছি। তো একদম শুরুতে যদি আমরা দেখছি, দেখো এখানে ইন্ট্রোডাকশনে আমরা দেখছি রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা রয়েছে বা এই যে ব্যাপার, দেখো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি, অর্থনৈতিক ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞানের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, রাজনীতি এবং রাজনীতির অর্থ। অর্থাৎ এখানে একদম সুন্দর করে পয়েন্ট ধরে ধরে দেওয়া আছে, যেটা এই বইটির অন্যতম সেরা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে পয়েন্ট আকারে যখন কোনো কিছু তোমরা পড়বে সেগুলো তোমাদের মনে থাকতে বাধ্য, এবং স্টাডি মেটেরিয়াল আকারে দেওয়া আছে। যেমন দেখো রাষ্ট্রকেন্দ্রিক ঐতিহ্যবাহী সংজ্ঞা, তারপরে দেখো এর মধ্যে রয়েছে রাষ্ট্রকেন্দ্রিক ঐতিহ্যবাহী সংজ্ঞা, অর্থাৎ মূলত রাষ্ট্রকেন্দ্রিক সাবেকি ধারণা অনুসারে রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি। তার সাথে রয়েছে দেখো অরাষ্ট্রকেন্দ্রিক আধুনিক সংজ্ঞা ও আচরণ কেন্দ্রিক সংজ্ঞা, মার্ক্সীয় সংজ্ঞা, বিভিন্ন যে মার্ক্সবাদী যে রাষ্ট্রবিজ্ঞানী বা যারা আছেন তাদের যে বক্তব্য সেই জিনিসগুলো সুন্দর করে দেওয়া আছে। ইউনেস্কো সম্মেলনের যে বিষয়বস্তু সেটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ, একদম ধরে ধরে পয়েন্ট ধরে ধরে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবার ধরে নাও রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসের মধ্যে কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে, কেননা সোশ্যাল স্ট্যাটিক্সের মধ্যে আমরা অন্তর যে বিষয় ভিত্তিক সম্পর্কগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। ঠিক আছে, ইন্টারডিসিপ্লিনারি যে বা কানেকশন প্রত্যেকটা সাবজেক্টের সাথে, প্রত্যেকটা সাবজেক্টের, এটা আমরা বিএড-এর কোর্স 5-এ পড়েছি ফার্স্ট সেমিস্টারে। ঠিক কিনা? যারা পড়েছে অবশ্যই কমেন্টে জানাও। দেখো রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি, এটা আমি তোমাদের একটা প্রথম চ্যাপ্টার দেখাচ্ছি। এবার দেখো অতিরিক্ত যে তথ্যাবলী সেটা কিন্তু রয়েছে, গ্রিক শব্দ পলিস থেকে পলিটিক্স শব্দটি এসেছে, অর্থাৎ এই যে টপিকটা বা অধ্যায়টা আমরা পড়লাম তার কিন্তু অতিরিক্ত তথ্যাবলী বা তথ্যাবলী এখানে সংযোজন করা হয়েছে। অতিরিক্ত তথ্যাবলী বেশ অনেকটা রয়েছে, এই জিনিসগুলো পড়লে এই সাবজেক্ট রিলেটেড একদম স্টাডি মেটেরিয়াল আকারে তুমি যেমন সেলফ স্টাডি করবে, সেলফ নোট বানাবে যেমন হবে তেমনি। এবার দেখো পলিটিক্যাল সায়েন্টিস্ট, অর্থাৎ যারা যারা রাষ্ট্রবিজ্ঞানীগণ আছেন তাদের যে বইগুলো সেগুলো আছে। যেমন দেখো এখানে ওয়ালাসের হিউম্যান নেচার ইন পলিটিক্স 1908, আর্থার বেন্টলি দ্য প্রসেস অফ গভর্নমেন্ট 1908, এইভাবে ছক আকারে দেওয়া আছে। এটা গেল। এবার আসছি প্রথম অধ্যায়টা শেষ হচ্ছে, তার সাথে বিকল্প প্রশ্নাবলী। যেমন রাষ্ট্রচিন্তার সূচনা হয় কোন দেশে? অপশান এখানে দেওয়া আছে। অপশান বি, প্রাচীন গ্রিস দেশে। পলিশ শব্দটি কিরূপ শব্দ? ফরাসি শব্দ, ভারতীয় শব্দ, নাকি রোমান শব্দ, নাকি গ্রিক শব্দ? আমরা একটু আগেই পড়েছি গ্রিক শব্দ। কোথা থেকে পড়েছি? একদম প্রথমে দেখো এই যে অতিরিক্ত তথ্য ছিল, এই অতিরিক্ত তথ্য থেকে কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমরা করতে পারলাম। তাহলে বুঝতে পারছো যে এক্সাম হলে গিয়ে পেন কামড়ানোর কিন্তু আর কোনো প্রশ্ন নেই। এই বইতে কিন্তু হুবহু যেগুলো আছে এগুলো তোমরা পুরোপুরি যদি এতদিন ধরে প্রস্তুতি নিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা
এখান থেকে কিছু না কিছু লাভ অবশ্যই পাবে। এরপর আমরা চলে আসছি দ্বিতীয় যে জায়গা রয়েছে, সেই দ্বিতীয় জায়গায় অ্যাপ্রোচেস, অর্থাৎ দৃষ্টিভঙ্গি, সাবেকি দৃষ্টিভঙ্গি, মূল বক্তব্য, ঐতিহাসিক। সাবেকি দৃষ্টিভঙ্গি বা সনাতনী দৃষ্টিভঙ্গি, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে। এবার দেখো দ্বন্দ্বমূলক বস্তুবাদ, মার্কসের যে রাজনৈতিক মূল কথা, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, এই বিভিন্ন যে রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত একাধিক মতামত সেগুলো আছে। সঙ্গে সঙ্গে অতিরিক্ত তথ্যাবলী, অর্থাৎ স্টাডি মেটেরিয়ালগুলো ঠিক যেমন হয় এটা কিন্তু সেই আকারেই বানানো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সঙ্গে রয়েছে বিকল্প প্রশ্নাবলী, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তার ডিপে গিয়ে এইগুলো কিন্তু করা, এমসিকিউগুলো কিন্তু করা। এবার চলে আসছে রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের বৈশিষ্ট্য, রাষ্ট্র ও অন্যান্য সামাজিক সংগঠনের বৈশিষ্ট্য। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের এই বিষয়গুলো কিন্তু রয়েছে। এটা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যদি আমরা এগোই একই জিনিস কিন্তু আমরা পাবো। এগুলো দেখছো এর সাথে এটা আরামবাগ বুক পাবলিশার দিয়ে থাকেন। আরামবাগের প্রত্যেকটা বইতে তোমরা যেটা রয়েছে কি না, এটাকে কি বলে একটু বলো তোমরা, এটাকে কি বলে? বুক মার্ক, ঠিক আছে, অর্থাৎ পেজ মার্ক। যে পেজ পর্যন্ত তোমরা পড়ে থাকবে সেই পেজে এসে এটাকে দিয়ে দিলে আর কোনো সমস্যা নেই। দেখো এখানে যেমন রয়েছে নিম্নের রেখচিত্রের মাধ্যমে ডেভিড স্টোনের রাজনৈতিক ব্যবস্থা সংক্রান্ত তথ্যটিকে তুলে ধরা হলো। অর্থাৎ এইভাবে ছক আকারে বা তথ্য আকারেও কিন্তু জিনিসগুলো দেওয়া আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এবার চলে আসি এমন একটি চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কি চ্যাপ্টার? প্রথমত দেখো সভারেন্টি বা সার্বভৌমিকতা, সার্বভৌমিকতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য, সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব, বহুত্ববাদী তত্ত্ব যেগুলো আছে, জনগণের সার্বভৌমিকতা। এই সার্বভৌমিকতার ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞানীদের যে বর্ণনা দেওয়া আছে দেখো, বোদা, ঠিক আছে, অর্থাৎ বোদার কি বক্তব্য আছে? আইনের দ্বারা অনিয়ন্ত্রিত নাগরিক ও প্রজাদের উপর রাষ্ট্রের অবাধ ও চূড়ান্ত ক্ষমতা। লি দুগুই কি বলেছেন? বার্জেস কি বলেছেন? উড্রো উইলসন কি বলেছেন? পোলক কি বলেছেন? হুগো প্রোটিয়াস কি বলেছেন? বার্কার কি বলেছেন? অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যে রাষ্ট্রবিজ্ঞানীদের বক্তব্য বা তাদের সংজ্ঞা রাষ্ট্র সম্পর্কে, সার্বভৌমিকতা সম্পর্কে, সেগুলো খুব সুন্দর করে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে দেখো বিভিন্ন যে ধারা রয়েছে, নির্দেশমূলক নীতি সংক্রান্ত সংবিধানের যে ধারা 36, অর্থাৎ প্রত্যেকটা ধারা ধরে ধরে বিষয়গুলো এমনভাবে এক্সপ্লেন করা আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধারা 36-এ কি আছে, ধারা 37-এ কি আছে, 39-এ কি আছে, অর্থাৎ এইগুলো তোমাদেরকে মনে রাখতে যেমন সুবিধা দেবে, তেমনি তোমাদের কিন্তু আত্মস্থ করতেও সুবিধা দেবে। দেখো বিধানসভার নেতা হিসেবে মুখ্যমন্ত্রীর যে কার্যাবলী আছে, প্রধানমন্ত্রীর যে কার্যাবলী আছে, সেগুলো সব কিন্তু আছে। এবার দেখো এখানে আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা রাজ্যপাল সংক্রান্ত সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা 152 নম্বরে রাজ্যের সংজ্ঞা, অঙ্গরাজ্যের একজন রাজ্যপাল থাকবেন 153-তে, 154-তে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা। তো এই ব্যাপারগুলো কিন্তু আছে। এবার দেখো পশ্চিমবঙ্গের রাজ্যপাল গণের যে তালিকা সেটা আছে, কোন সময়ে কারা বা তাদের কার্যকাল কি, এভাবে কিন্তু রাজ্যপালের যে বিষয় সেগুলো উঠে এসেছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নামের যে তালিকা সেটাও এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝলাম যে আমাদের যে যে জিনিসগুলো এই পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন হবে সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যেটা এই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় পার্ট, সেটা হচ্ছে অতিরিক্ত সংযোজনের জায়গা, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানী এবং তাদের অবদান, ভারতীয় সংবিধানের যে উৎসসমূহ, এইগুলোর উপর বেস করে অতিরিক্ত যে সংযোজন সেগুলো করা হয়েছে। এছাড়াও WBSSC কোশ্চেন পেপার 2016 এবং যেটা তোমাদের MSc যে কোশ্চেন রয়েছে সেটাও তোমরা পেয়ে যাচ্ছ, এবং সঙ্গে রয়েছে তোমাদের 1 থেকে 50 পর্যন্ত প্র্যাকটিস সেট। দেখো অতিরিক্ত সংযোজনের মধ্যে আমরা কি কি পাচ্ছি? ধরে নাও অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক, সামাজিক সমালোচনা ও পুনর্গঠন, উদার নৈতিক রাজনৈতিক তত্ত্ব, মানুষ প্রকৃতিগতভাবে একটি রাজনৈতিক জীব, এটা তিনি বলেছেন। প্লেটো কি বলেছেন? নৈতিকতার দর্শন, সামাজিক সমালোচনা ও পুনর্গঠন। অ্যারিস্টটল থেকে শুরু করে একদম এখানে মন্তেস্কু থেকে শুরু করে যারা যারা রাষ্ট্রবিজ্ঞানীগণ রয়েছেন, একদম 29-এ হুগো প্রোটিয়াস পর্যন্ত তাদের পুরো বক্তব্যগুলোকে তুলে ধরা হয়েছে। সঙ্গে ভারতীয় সংবিধানের যে উৎসসমূহ, এগুলো ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ঠিক আছে। অর্থাৎ ভারতীয় সংবিধানটা কোন কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সূত্র ধরে ধরে সেটা এখানে বলা হয়েছে। ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। ভারতীয় সংবিধান হচ্ছে সবচেয়ে জটিল সংবিধান এবং সবচেয়ে বড় সংবিধান এই বিশ্বের, এটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু সেই সংবিধানটার উৎস কি সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং দেখো ভারতীয় সংবিধানের বিভিন্ন যে পার্ট বা অংশ, কি কি পার্ট রয়েছে সেটা, সঙ্গে ভারতীয় সংবিধানে বর্ণিত তফসিলি ও তার আলোচ্য বিষয় সমূহ আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে অতিরিক্ত সংযোজন রয়েছে এবং ভারতীয় সংবিধানের যে সংশোধনের যে সংক্ষিপ্ত সার, কখন কখন সংবিধান যে সংশোধন হয়েছে, কখন কখন সংবিধানে কি কি নতুন জিনিস ঢুকেছে, এই জিনিসগুলো আমাদের কিন্তু জানা দরকার, যেগুলো পরীক্ষাতে আসে প্রত্যেকটা ধরে ধরে।
এবার এটা গেল অতিরিক্ত সংযোজন। তার মধ্যে যেটা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের যে প্রশ্ন উত্তর, যেটা 2016, যেহেতু এখানে তোমাদের যে 2016-তে লাস্ট এসএসসি হয়েছিল তার প্রশ্নপত্রগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদের যে মাদ্রাসা সার্ভিস কমিশন সেটা রয়েছে, তারপর রয়েছে দেখো প্র্যাকটিস সেট, যেটা 1 থেকে 50 পর্যন্ত প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ। এবং এই প্র্যাকটিস সেটের সঙ্গে তোমাদের একদম পিছনে উত্তরের যে জায়গা সেটাও পেয়ে যাচ্ছ, যেগুলো তোমাদের এই প্রস্তুতিটাকে আরো ভালো করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো 50টা প্র্যাকটিস সেট রয়েছে। প্রতিদিন এখন থেকে প্র্যাকটিস যদি তোমরা করতে শুরু করো, একটা ভালো জায়গাতে তোমরা যাবেই যাবে, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি 50খানা প্র্যাকটিস সেট রয়েছে, যেখানে অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন, গবেষণালব্ধ যে কোশ্চেন রয়েছে চ্যাপ্টার ধরে ধরে, সেটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। পরে যেটা রয়েছে গ্রন্থপঞ্জি, যে গ্রন্থপঞ্জিটা কিন্তু খুব জরুরি প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে। কোন বইটা কে লিখেছেন, কবে লিখেছেন, সেই বিবলিওগ্রাফি এখানে তোমরা পেয়ে যাচ্ছ রাষ্ট্রবিজ্ঞানের, ঠিক আছে। তো এটা একটু তোমরা দেখছো। এছাড়াও যে আলাদা যে বইগুলো থাকে রাষ্ট্রবিজ্ঞান বলো বা অন্যান্য, সেগুলো। এবার রয়েছে যে পিএসসি পরীক্ষার ক্ষেত্রে যে আন্তর্জাতিক সম্পর্ক, বহু বিকল্প ভিত্তিক উত্তর ভিত্তিক যে প্রশ্ন, সেগুলো এখানে রয়েছে। তো এটা পিএসসি এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা তোমরা দেখছো। এছাড়াও এই চ্যাপ্টারগুলো কিন্তু বেশিরভাগ কম্পিটিটিভ পরীক্ষাতেও থাকে, WBCS বলো বা ইউপিএসসি লেভেল বলো। তো তার জন্য কিন্তু তোমাদের এই ছোট ছোট তথ্যভিত্তিক যে বিষয় সেগুলো রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিতে পারছো। তো বইটা আমি তোমাদেরকে হাইলি সাজেস্ট করছি, তোমরা অবশ্যই এই বইটি কিনতে পারো। এটা আরামবাগ বুক হাউস থেকে আসছে বা আরামবাগ পাবলিকেশন থেকে কিন্তু এই বইটা আসছে। তোমরা কেনার জন্য ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক আছে সেখানে অবশ্যই ক্লিক করো। তো যারা নতুন আছো অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক। এবং এরপর কোন বইয়ের ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানিও।